প্রিয় ভাই বোনেরা, কোরবানির চাঁদ উঠে গিয়েছে, জিলহজ মাস চলতেছে। আপনাদের সাথে কোরবানির একটি গুরুত্বপূর্ণ আহাম মাসালা শেয়ার করতেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব এই কথাগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। যারা কোরবানি করবেন তাদের জন্য বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। মাসালাটা হলো, যারা একা একা কোরবানি দেয় তাদের কথা বলছি না, যারা মিলিয়ে একজন, দুইজন, তিনজন এবং 7 জন করে মিলিয়ে দেয়, মধ্যবর্তী লোক, তাদের কথা বলছি। আপনি যদি একজন লোককে জানেন, একজন মানুষকে জানেন যে তার সম্পদ, যতটুকু সম্পদ আছে সমস্ত সম্পদ হারাম এবং পুরা সম্পদের মধ্যে অধিকাংশ সম্পদই তার হারাম, আপনি যদি তার সাথে কোরবানি করতে যান তবে আপনার কোরবানিটা হবে না। এবং যতজন মানুষ শেয়ারে আছে মিলিয়ে কোরবানি করছেন, তার মধ্যে কারো কোরবানি হবে না। আপনি অত কষ্ট করে টাকা কামাই করে কোরবানি করছেন, যদি আপনার কোরবানিটা না হলো তবে কোরবানি করে কি লাভ হলো? শুধু গোশত খাওয়ার জন্য কোরবানিটা হলো। আপনি এমন মানুষের সাথে কোরবানি দিতে যাবেন না, আপনি যদি জানতে চান ওই মানুষটার সমস্ত সম্পদগুলো হারাম, হালাল নয় এবং অধিকাংশ সম্পদই হারাম, আপনি তাদের সাথে কোরবানি করতে যাবেন না। যদি আপনি না পান তবে একটা বকরি নিয়ে আসেন, একটা ছাগলই নিয়ে আসেন, একা একা কোরবানি করুন, তবু আপনি তাদের সাথে যেন না যান। কেন? তাদের সাথে আপনার কোরবানিটা করলেন, আপনার কোরবানিটা হবে না, আল্লাহ আপনার কোরবানিটাকে কবুল করবে না। আর আপনি পুরোটি বছরের মধ্যে শুধুমাত্র আপনি 3 দিনে কোরবানি করতে পারবেন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তর আগ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। আর পুরোটা বছরের মধ্যে আপনি কোনো দিন কোরবানি করতে পারবেন না। আর কোরবানির এই আহাম ইবাদতটা আপনি এই 3 দিন ছেড়ে বছরের কোনো দিন আপনি করতে পারবেন না। আর কোরবানির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সহিহ হিসাবে হক এবং হালাল মাল দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্যে কোরবানি করেন, তাদের কোরবানির জানোয়ারের রক্তর ফোঁটাটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাবারক তাআলা তার কোরবানিকে কবুল করে নেন। এর ব্যাপারে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারক তাআলা না আপনার কাছ থেকে গোশত যাচ্ছে, না রক্ত চাচ্ছে, কিচ্ছুই চাচ্ছে না আপনার কাছ থেকে, শুধুমাত্র আপনার কাছ থেকে আপনার কল্পটাকে দেখছে, আপনার হৃদয়টাকে দেখছে, আপনার অন্তরে কি, আপনার হৃদয়ে কি, আপনার কল্পের মধ্যে কি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আপনার তাকওয়াটাকে আল্লাহ দেখতেছে। আপনি কাউকে দেখানোর জন্য কোরবানি করছেন, শুধুমাত্র আপনার রবের জন্য আপনি কোরবানি করছেন। তবে আমি সবাইকে অনুরোধ করব যে এই কথাগুলো যেন আমরা সবার কাছে যেন পৌঁছে দেই, যেন সবার কোরবানিটা সহিহ হয়ে যায়।